হে গাইস, আমি অমিতাভ। আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ফুটবলের ট্রান্সফার রিলেটেড আপডেট দেবো এবং সাথে আইপিএল এর কেকেআরকে নিয়েও কিছু ছোটোখাটো আপডেট দেবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, খুবই ছোট্ট ভিডিও হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যে ট্রান্সফার রিলেটেড আপডেটটা দেবো সেটা হলো মেনলি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে হবে। তো কেরালা ব্লাস্টার্সের ট্রান্সফার বলতে গেলেই এখন যে খবর আসবে সেটা হলো কেরালা ব্লাস্টার্সের এবছরের নতুন কোচ কে হবে। তো নতুন কোচ অলরেডি এর আগে কেরালা ব্লাস্টার্সের একটা কোচকে নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম যার নাম মার্কোস ব্যাবেল, কিন্তু তার সাথে আর সেভাবে কন্ট্রাক্ট এগোয়নি। তো এখন যে নতুন কোচকে প্রায় অ্যাপয়েন্ট করার মুখে আছে সে তার নাম হলো নিক মন্টগোমারি। তো এই নিক মন্টগোমারি একজন স্কটিশ কোচ। তিনি এর আগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে কোচিং করিয়েছিলেন, এমনকি তিনি সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে কিন্তু একবার এ লিগ জিতিয়েও দিয়েছেন। আর লাস্ট তিনি হাইবার্নিয়ান বলে একটা এটি স্কটল্যান্ডের এডিনবার্গের একটা ক্লাবকে তিনি কোচিং করিয়েছিলেন। তো এখন এই মুহূর্তে তিনি ফ্রি এজেন্ট আছেন। তো কেরালা ব্লাস্টার্স কিন্তু প্রায় ডিল ডান করার মুখে আছে নিক মন্টগোমারিকে কেরালা ব্লাস্টার্সের কোচ করে দেওয়া। এমনকি সকালে আমি উইকিপিডিয়া দেখছিলাম যে তার ম্যানেজেরিয়াল কেরিয়ারে কেরালা ব্লাস্টার্স অ্যাড হয়ে গেছে, কিন্তু এখন সেটা ডিলিট করে দেওয়া হয়েছে। ডিল কিন্তু পুরো ডান হওয়ার মুখেই আছে এই নিক মন্টগোমারিকে কেরালা ব্লাস্টার্সকে কোচ করার জন্য। তো এরপর যেটা নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে আইপিএল নিয়ে, মেনলি কেকেআরকে নিয়ে আপডেট দেবো। তো ইতিমধ্যে গতকাল আমরা একটা খবর পেয়েছিলাম যে গৌতম গম্ভীরকে বিসিসিআই অফার করেছে ইন্ডিয়ার নতুন হেড কোচ হওয়ার জন্য। তো সেটা এখনও তিনি কোনো অ্যাকসেপ্ট করেননি বা ডিসিশন জানায়নি। তো যদি ধরো ডিসিশন জানিয়ে দিল যে হ্যাঁ অ্যাকসেপ্ট করেছে, যদি গৌতম গম্ভীর ইন্ডিয়ার টিমের কোচ হয়, এমনকি গোটা ভারতবাসীই তো চাইছে বেশিরভাগ যে গৌতম গম্ভীরকে ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য, কারণ ইন্ডিয়ার যে অবস্থা। তো সেই ক্ষেত্রে গৌতম গম্ভীরের মতো একজন কোচ কিন্তু হলে ইন্ডিয়ার জন্য খুবই ভালো হয় ট্রফি আসবার জন্য। তো যদি তিনি হেড কোচ হয়ে যান এই মুহূর্তে, তাহলে পরের বছর থেকে কেকেআরের মেন্টরশিপের কে দায়িত্ব পালন করতে পারে? মেনলি না হওয়ার চান্সই আছে, কিন্তু যদি হয়ে যায় তাহলে যদি হয়ে যায় আমি বলতে পারি ইওয়েন মর্গানকেই কিন্তু পরের বছর থেকে আইপিএলের কেকেআরের হয়ে মেন্টরশিপ করানো হোক। আমি এটাই চাই, এমনকি আমার মতো অনেক আরও কেকেআর সমর্থকরাও চায় যে গৌতম গম্ভীর যদি না থাকে তাহলে কিন্তু পরের মরশুম থেকে ইওয়ান মর্গানকে মেন্টর পদে আনা হোক কেকেআরের জন্য। কারণ এর আগে দেখেছি গৌতম গম্ভীরের পরে যদি কেউ কেকেআরকে একটু হলেও সাফল্য দিতে পারে সেটা হচ্ছে ইওয়ান মর্গান, যিনি 2021-এ একটা ভাঙাচোরা কেকেআরের দলকে কিন্তু ফাইনাল অবধি নিয়ে গেছিলেন। তো সেক্ষেত্রে অনেক সমর্থকরাই কিন্তু চাইছে যে যদি গৌতম গম্ভীর না থাকে তাহলে কিন্তু ইওয়ান মর্গানকে কিন্তু মেন্টরে আনা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। বাট হ্যাঁ, পসিবিলিটি অতটাও নেই, গৌতম গম্ভীরই থাকছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তারপর দেখা যাক। এরপর যে আপডেটটা দেবো সেটা হচ্ছে পরের বছর কেকেআর মেগা অকশনে কাদেরকে রিলিজ করতে পারে আর কাদেরকে রিটেন করতে পারে। তো দেখো এই মুহূর্তে কটা প্লেয়ারকে রিটেন করতে পারবে সেই নিয়ে এখনও সেরমভাবে কিছু স্পষ্ট আপডেট আসেনি, কোনো ক্লিয়ার আপডেট নেই। এত এতদিন অবধি 4টে ছিল, আবার কেউ কেউ বলছে যে অনেক দলও নাকি বিসিসিআইকে রিকোয়েস্ট করেছে 8টা করবার জন্য। তো সেটা নিয়ে কিন্তু এখনও স্পষ্ট আসেনি যে মেনলি কটা প্লেয়ার ধরে রাখা যাবে, কটা প্লেয়ার ছেড়ে দেওয়া যাবে, সেটা এখনও কিছু স্পষ্ট আসেনি। তো আবার অনেকে বলছে 5 থেকে 6টাও করা যেতে পারে। তো বিভিন্ন রকম সোর্সেস থেকে কিন্তু বিভিন্ন রকম নিউজ কিন্তু আসছে। তো যদি 4টেরই রুল থাকে, মানে যদি 4টে প্লেয়ারকে রিটেন করার সেই রুলটা যদি থেকে যায়, তাহলে তো আমি বলবো যে দুটো বিদেশির মধ্যে তো থাকবে। তো দুটো বিদেশির মধ্যে হয়তো নারিনা রাসেল তো থাকবেই, স্বাভাবিক নারিন রাসেল থাকাটাই স্বাভাবিক। কারণ এত বছর ধরে যখন নারিন রাসেলের খুব একটা ভালো ফর্ম ছিল না, তখনও কেকেআর ম্যানেজমেন্ট তাদের উপর বিশ্বাস রেখে তাদের দুজনকে রেখে দিয়েছে। তো এখন তো তারা ভালো ফর্মে আছেই, তো তাদের তো রেখে দেওয়াটা স্বাভাবিক। তো নারিন রাসেল কিন্তু দুজন বিদেশি কোটায় থাকবে। তো সেই ক্ষেত্রে সুনীল নারিন আর রাসেলকে রাখতে গিয়ে হয়তো সল্টকে হয়তো ছাড়তে হতে পারে। তো সেই জন্য হয়তো বিদেশিদের রাখার যে রুলটা সেই অনুযায়ী কিন্তু সল্টকে নাও রাখতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। কিন্তু হ্যাঁ, অকশনে ছেড়ে পরে আবার আরটিএম করে নিজেদের দলে কিন্তু সল্টকে নিয়েও নিতে পারে। তো সল্টকে কিন্তু আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স কোনোভাবেই ছাড়বে না। সেটা হয় রিটেন করে হোক বা রিলিজ করে আবার অকশনে আরটিএম করে হোক, সল্টকে কিন্তু কলকাতা নেবেই। কারণ সল্ট কলকাতার জন্য এত কিছু করলো, আর কলকাতা এইভাবে সল্টকে কিন্তু কখনোই ছাড়বে না শুধুমাত্র একটা রুলের জন্য। তবে হ্যাঁ, রুলে হয়তো দুজন নারিন রাসেল থেকে পরে অবশ্যই কিন্তু আরটিএম করে দলে ফিরিয়ে আনতে পারার কিন্তু 75 নয়, হ্যাঁ 80%-ই কিন্তু চান্স আছে। আর বাকি যে দুটো থাকবে সেটা হতে পারে শ্রেয়াস আয়ার আর বরুণ চক্রবর্তী থাকতে পারে। তো শ্রেয়াস আয়ারের জায়গায় রিঙ্কু সিংও রাখলে ভালো হতো। তো সেটা জানি না, এখন ক্যাপ্টেনকে হিসেবে রেখেও দিতে পারে শ্রেয়াস আয়ারকে। এটা যদি 4টের ক্ষেত্রে হয়। আর তারপর তো আরটিএম তো করা যাবেই। এরপর যদি 5 থেকে 6টা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে হয়তো দুজন বিদেশি কোটায় হয়তো সেই নারিন আর রাসেল থাকবে।
আর বাকি 3জন ভারতীয়দের মধ্যে হয়তো শ্রেয়াস আর বরুণ চক্রবর্তী আর রিঙ্কু সিংকে রাখা যেতে পারে। আর যদি একটা আনক্যাপড প্লেয়ারের যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হার্ষিত রানাকেও রাখা যেতে পারে। আর এবার যদি বিসিসিআই 8টা প্লেয়ারের যদি এবার যদি বিসিসিআই যদি 8টা প্লেয়ারের যে রিকোয়েস্টটা উঠেছে সেটা যদি মেনে নেয় তাহলে তো খুবই ভালোই হলো, তাহলে তো অনেক প্লেয়ার থেকে যাওয়ার অপশন পাবে। এবার দেখো 8টা প্লেয়ার থাকার সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা কি, যারা ভালো দল তারা নিজেদের ভালো ভালো প্লেয়ারগুলোকে রেখে দেবে, ছাড়তে হবে না, তো সেক্ষেত্রে একটা ভালো দিক। আবার যদি 8টা প্লেয়ারের যদি ব্যবস্থাটা শুরু হয় তাহলে প্রবলেমটা কী হবে, যে ভালো ভালো প্লেয়ারগুলোকে সারা জীবন ওই দলই থেকে যাবে, একটা দলই থেকে যাবে, মানে অন্য কোনো নতুন দলগুলো আর সেই প্লেয়ারগুলোকে নিতে পারবে না, মানে তখন নর্মাল অকশনের সাথে আর মেগা অকশনের কোনো পার্থক্য সেভাবে থাকবে না। তো এইরকমই দেখা যাক পরে কি আপডেট আসে। তো এই ছিল আজকে ভিডিও। এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।